প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আপনারা এখন এই মুহূর্তে ডিসপ্লেতে যে ব্যক্তিটাকে দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিটা ভিক্ষা করে নিজের পেটের ক্ষুধা মিটায়, ঠিক না ভাই? আচ্ছা, তা আপনার বর্তমান বয়স কত জানো ভাই? 25 বছর। 25 বছর। বিয়ে তো করছেন তাই না? হ্যাঁ, বিয়ে করছেন তো। আপনার নাম কি জানো? আজাদ। আজাদ নাম। আজাদ নাম। আচ্ছা আচ্ছা, কোথায় থাকেন আপনি? এই ব্যাপারী বাড়ি থাকেন। ব্যাপারী বাড়ি? এটা কোন জায়গা? ব্যাপারী পাড়ায়। ব্যাপারী পাড়া থাকেন। আচ্ছা, মা বাবা কই আপনার? মা দেশে। মা দেশে? দেশ কোন জায়গায়? কুষ্টিয়ায়। কুষ্টিয়াতে। বাবা? বাবা ছিল, দেশে গিয়েছে বেড়াতে। বাবা ছিল, এখন দেশে বেরোতে গেছে, মানে কুষ্টিয়াতে বেরোতে গেছে। আচ্ছা, এই আপনি একটু বলেন তো, এই যে আপনার যে পা, আমরা যে পাটা দেখতে পারতেছি, এই পাটা আমাদের 8-10 জন মানুষের চাইতে একটু অস্বাভাবিক, মানে আপনার পাটা চিকন কেন? এটা কবে থেকে হয়েছে এরকম? এই যে ছোটবেলাতে হয়েছে। জি, ছোটবেলাতে হয়েছে। জন্মের পর থেকে? আচ্ছা, এটা নিয়ে কি কোনো চিকিৎসা করাইছিলেন আপনি? হ্যাঁ, চিকিৎসা করে এলাম, হবে না। চিকিৎসা করাইছিলেন কিন্তু ভালো হয় না? আচ্ছা, এই যে কিছুদিন আগে আমরা একটা ভিডিও করছিলাম, আপনার ভিডিওটা আমাদের চ্যানেল এবং পেজে আপলোড করার পর অনেকেই দেখছিল। আপনি তো মোটামুটি রাতারাতি ভাইরাল সেলিব্রিটি হয়ে গেছেন। মানুষ এসে জিজ্ঞেস করে আপনারে যে ভাই, আপনার তো আমি অনলাইনে দেখছি, কেউ বলে? হ্যাঁ, সবাই দেখেছে। সবাই বলে না? আচ্ছা, তো আপনি এই যে রিসেন্টলি আজকে আমাদের সাথে রাস্তায় দেখা হলো, তো আপনি একটা কথা বললেন হঠাৎ করে যে ভাই, আমি ওই ভিডিওটাতে কিছু ভুল কথা বলছিলাম, ঠিক আছে? কোন কথাগুলো আসলে ভুল বলছিলেন একটু যদি ক্লিয়ার করতেন আজকে। বলেছি কি 5,000 কি 3,000 কথা বলেছি। জি, বলেছি কোনে 5,000 টাকা হয়, কোনে 3,000 টাকা হয়, এই কথা বলেছি। মানে আমাদের ওই ভিডিওতে বলছিলেন আপনার প্রতিদিন 2-3 হাজার টাকা ইনকাম হয়, তাইলে কি আপনার 2-3 হাজার টাকা ইনকাম হয় না? না। কয় টাকা ইনকাম হয়? এখানে 300 টাকা হয় প্রতিদিন 300 টাকা, 400 টাকা। আজকে সারাদিনে কয় টাকা ইনকাম করছেন? আগে 300 টাকা কাম করি। সারাদিনে 300 টাকা প্রতিদিনের, তাহলে আজকে সারাদিনের ইনকাম হয়ে গেছে? হ্যাঁ, সারাদিন ইনকাম হয়ে গেছে। আর এই যে এখন সন্ধ্যা থেকে কি ভিক্ষা করবেন? হ্যাঁ, সন্ধ্যা থেকে টাকা তুলবেন? না, শনিবার তো আর কিছু না। মানে সন্ধ্যার পর আর টাকা তুলবেন না? সন্ধ্যার পরে বাসা চলে যাবেন? তাহলে আজকে 300 টাকা হয়েছে না? হ্যাঁ, 300 টাকা হয়েছে। আচ্ছা আচ্ছা, তো আর কিছু তোলার নিয়ত নাই আজকে? না। আচ্ছা, এই যে আপনারা যে মানুষ সাহায্য করে, সর্বোচ্চ কয় টাকা পর্যন্ত পাইছেন একজন মানুষের কাছ থেকে? হ্যাঁ, মানে একজন মানুষ সবচেয়ে বেশি আপনারে কয় টাকা দিছে? 500 দিয়েছে। হ্যাঁ, 500 দিয়েছে। 500 টাকা দিছে একজন মানুষ? আচ্ছা আচ্ছা, এটা খুশি হয়ে মন থেকে দিছে না? আচ্ছা, আমিও আপনারা 500 টাকা দিলাম খুশি হয়ে, বুঝছেন? এই যে নেন, এটা গুণা দেন, গুনেন। হ্যাঁ, আপনি গুনেন, নিজের হাতে গুনেন। পাইছেন 500 টাকা? খুশি হয়েছেন আপনি? আচ্ছা আচ্ছা, এই যে আজান দিতেছে এখন, ঠিক আছে? নামাজ পড়া হয়? নামাজ পড়া হয়? আজান দিলে নামাজ পড়তে যান? না, নামাজ পড়তে পারি না। নামাজ পড়তে পারেন না? না, এই পায়ের জন্য, হাতের জন্য। আচ্ছা আচ্ছা, প্রতিদিন মানে এই যে প্রতিদিন যে আপনি দিনের বেলা আসেন, তারপর দিন শেষে বাড়ি চলে যান, সব মিলিয়ে কেমন লাগে আপনার কাছে? এই যে জীবনটা কিরকম লাগে? ওই খারাপও লাগে, হবে মাঝে মাঝে একটু খারাপ লাগে না? খারাপ লাগে। আচ্ছা আচ্ছা, এই যে আপনি এখন যেমন আছেন, ঠিক আছে, বলতে গেলে বলা যায় আপনি শারীরিকভাবে প্রতিবন্ধী, ঠিক আছে? সরকারিভাবে তো আমাদের দেশের সরকার কিন্তু অনেকভাবে কিন্তু এই প্রতিবন্ধী যারা আছে তাদেরকে প্রতিবন্ধী ভাতা দেয়। তো সেই ক্ষেত্রে আপনি কি কোনোভাবে প্রতিবন্ধী ভাতা পান কিছু? হ্যাঁ, পাই ভাতা। পান না? আচ্ছা, ওটা দিয়ে কি করেন? টাকা রাখা আছে বাড়ি। মানে প্রতিবন্ধী ভাতা যেটা পান ওটা হচ্ছে জমায় রাখেন না? আচ্ছা, এই যে জীবনটা কেমন লাগে? হেবি খারাপ লাগে। খারাপ লাগে না? তাহলে আপনার জীবনটা যদি খারাপ লাগে, মুখ ভর্তি এত হাসি কেন? আমার হাসি খালি। কেন হাসবেন কেন আপনি বলেন? মানুষের তো কষ্ট থাকলে তো মুখে হাসি থাকে না, ঠিক না? কিন্তু এই যে আপনি ফার্স্ট শুরু থেকে এখন পর্যন্ত, ওই যে আমরা আগে যখন ভিডিও করেছিলাম তখন আপনি হেসেছিলেন, এখনো হাসতেছেন কেন? বোঝা যায় না। হাসি খুশি থাকতে ভালো লাগে? আচ্ছা আচ্ছা, তার মানে আপনি আপনার জীবনটাকে হচ্ছে যেভাবে আপনি বেঁচে আছেন আপনি এটা নিয়ে সন্তুষ্ট। আচ্ছা, এই যে এখন আপনার একটি ভিডিও করছি আমরা, ইতিমধ্যে এর আগেও দেখা গেছে আরেকটা ভিডিও করেছিলাম, তো অনেকে আপনাকে আর্থিকভাবে সাহায্য করতে চেয়েছিল বা কেউ দেখা করতে চাইছিল আপনার সাথে। আপনি কোথায় থাকেন সব সময়?
এখানে খাই কি মানে খিলক্ষেত থাকেন না? তিল খেতে। খিলক্ষেত আসলে আপনারা পাওয়া যায়। হ্যাঁ, তিল খেতে বীজ এখানে পাওয়া আচ্ছা, যায়। তাহলে যদি কেউ আপনাকে আর্থিকভাবে কোনো সাহায্য করতে চায় তাহলে হচ্ছে খিলক্ষেতের এই যে ফ্লাইওভারটা আছে, ওই ফ্লাইওভারের নিচে আসলে আপনারা পাবে, ঠিক না? হ্যাঁ, এখানে পাবেন। এখানে আসলে পাবে। আচ্ছা দর্শক শ্রোতা, ওনাকে যদি আর্থিকভাবে কেউ সাহায্য করতে চান, খিলক্ষেত যে ফ্লাইওভার আছে ওই ফ্লাইওভারের নিচে উনি সর্বক্ষণ বসে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না? আচ্ছা, ওখানে আসলে পাবেন। ওনাকে আর্থিকভাবে সাহায্য করতে চাইলে সরাসরি এসে করবেন, কারণ উনি মোবাইল ব্যবহার করেন। আপনি মোবাইল ব্যবহার করেন? হ্যাঁ, মোবাইল আছে? মোবাইল মোবাইল চালাতে মন চায় না? গান টান শুনতে মন চায় না? হ্যাঁ, গান টান শুনতে চাই। গান টান কিনে নিই তো। কিনেন নাই? না, কিনে নিই। কিনতে মন চায়? হ্যাঁ, কিনতে মন চাই, কিনে নিই। কিনতে মন চায়, কিনেন না? না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো দর্শক শ্রোতা, ওনার কোনো মোবাইল নেই, যে কারণে হচ্ছে ওনার মোবাইল নাম্বারটা আমরা দিতে পারলাম না। আমাদের আগের যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, অনেকেই দেখছে, প্রায় হচ্ছে কত লাখ লাখ মানুষ ভিডিওটা দেখছে। তাহলে এখানে তার একটা মিথ্যা ধারণা নিছে, সেটা হচ্ছে আপনি প্রতিদিন 2-3 হাজার টাকা ইনকাম করেন, এটা একটা ভুল ছিল হ্যাঁ, না? ভুল ছিল। আচ্ছা, এই ভুলটা কেন করলেন আপনি? হ্যাঁ, মানে ভুলটা কিভাবে হইলো এটা, এত বড় ভুলটা? ও কথা বলে হেলিয়েছে, তাই জন্য। মানে ওই তালে 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 বলে হ্যাঁ, ফেলছেন? তালে তালে বলে হেলিয়েছে। তালে তালে বলে ফেলছেন। আবার আমরা যেখানে ভিডিও করছিলাম ওইখানে অনেক মানুষজন জড়ো ছিল সেই দিন, এই কারণে হয়তো আপনি থুতু মতো খেয়ে হঠাৎ করে এই কথাটা বলে দিয়েছেন না? আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি এখন যেমন আছেন, যদি আপনাকে কেউ উন্নত মানের চিকিৎসা করে আপনাকে সুস্থ করতে চায়, আপনি কি ওই চিকিৎসাটা নিবেন? হ্যাঁ, চিকিৎসা নিবেন না? আচ্ছা, যদি ওনার পাশে কেউ দাঁড়াতে চান, দর্শক শ্রোতা, আমি আবারও বলছি, আপনারা অবশ্যই দাঁড়াতে পারবেন। আচ্ছা, এখন একটু বলেন তো, বলেন। এই যে সবাই আপনারা চিনে, আগে আপনারা কেউ চিনতো না, ঠিক আছে? আপনার আগে আপনাকে কেউ চিনতো না, ওই দেখা গেছে রাস্তাঘাটে যখন থাকতেন মানুষ দু একজন দেখতো, কিন্তু এখন তো মনে করেন সবাই আইসা কি বলে আপনারে? ওরে বলে যে তুমি এই কথা বলেছো, তাই জন্য। আচ্ছা, মানে ওই কথাটাই সবাই জানে না? হ্যাঁ, ওই কথা তার সবাই- মানে ওই ভিডিওটা সবাই দেখছিল, হ্যাঁ, সবাই দেখার দেখে। পরে হচ্ছে আপনার কাছে আইসা এসে জিজ্ঞেস করছিল না? হ্যাঁ। আচ্ছা, সব মিলে তো আপনি অনেক সেলিব্রিটি হয়ে গেছেন, আপনি তো ভাইরাল হয়ে গেছেন, হ্যাঁ, ঠিক আছে? এই আপনি কথা- জনপ্রিয় মানুষ হয়ে গেছেন, সবাই আপনারে চিনে, সবাই আপনার জন্য মন খুলে দোয়া করছে। তারপর আমাদের এই ভিডিও দেখার পর দেশের বাইরে যারা ছিল, প্রবাসী যারা ছিল, তারা অনেক আপনার জন্য দোয়া করছে মন খুলে, যে আল্লাহ যেন এই ভাইটারে সুস্থ রাখে, ঠিক আছে? তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, যারা আপনার জন্য দোয়া করছে? হ্যাঁ, দোয়া করছে তো। দোয়া করছে, আরো দোয়া করবো না? হ্যাঁ, আরো দোয়া করছে। আচ্ছা আচ্ছা, এখন আপনি একটু বলেন, এই যে আমরা যে ভিডিও করতেছি, ভিডিও তো লাখ লাখ মানুষ দেখবে, অনেক মেয়েরাও দেখবে, কেউ যদি আপনার জীবন সঙ্গিনী করতে চায়, বিয়ে করতে চায়, আপনি বিয়ে করবেন নাকি? হ্যাঁ, বিয়ে করবো। বিয়ে করবেন? হ্যাঁ। তাহলে বিয়ে করার ইচ্ছা আছে না? হ্যাঁ, বিয়ে আর করবো। দর্শক শ্রোতা, ওনার কিন্তু বিয়ে করার ইচ্ছা আছে, ঠিক আছে? তো সুস্থ দিকে মন চায়, এই যে এই শরীরটা ভালো, মানে সুস্থ হইতে হ্যাঁ, মন চায় না? আমরা হাতটা একটু এভাবে সোজা করেন তো, আমরা একটু দেখি। আর দর্শক শ্রোতা, ওনার হাতটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন, দুইটা হাত। আচ্ছা, এই যে হাতের এই আঙ্গুল, হাতটা এরকম করেন তো, এই যে আঙ্গুলগুলা, এই যে আঙ্গুল সোজা হয় না? না, না, সোজা হয় না। সোজা হয় না। আচ্ছা আচ্ছা। তো এই যে এখন তো বর্তমানে করোনা, হুম। দেশে করোনা চলতেছে, জানেন তো আপনারা? হ্যাঁ। তো নিজে প্রোটেক্ট নেন তো, হ্যাঁ। মাস্ক পরেন না? হ্যাঁ, মাস্ক পরে নি। মাস্ক পরেন। এখন আমাদের ভিডিওর জন্য হচ্ছে মাস্কটা খুলে রাখছেন না? হুম। তাইলে আপনি সব মিলিয়ে আপনি অনেক ভালো আছেন, সুখে আছেন না? হ্যাঁ। আচ্ছা, দর্শক শ্রোতা, আসলে একটা কথা আমি বলতে চাই, এই মানুষটা ভিক্ষা করে, তার শরীরটাও দেখতে পেরেছেন আপনারা, ঠিক আছে, যে বা সে কিরকম, কিন্তু সবচেয়ে বেশি আমাদের একটা ভালো লেগেছে, সেটা হচ্ছে ওনার মুখে যে হাসি, ঠিক আছে, অফুরন্ত হাসি তার মুখে সব সময় থাকে। এটা কোনো সময় হয়তো তাকে দেখা যায় না যে সে গম্ভীর হয়ে বসে আছে। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ভালো একটা দিক মনে হয় না? হুম। আচ্ছা, সবসময় হাসতে ভালো লাগে? হ্যাঁ, সবসময়। অনেক হাসেন আপনি না? হ্যাঁ, অনেক হাসি। অনেক হাসেন হ্যাঁ। আপনি? ওই যখন অনেক খুশি লাগে, আনন্দ লাগে, টিভি দেখেন তো না? হ্যাঁ, টিভি দেখি। টিভি দেখলে যখন একটা ওই হাসির জিনিস দেখেন, তখন তো অনেক হাসেন না? হ্যাঁ। কিভাবে হাসেন, মানে চিল্লায় চিল্লায়? আমরা তো চিল্লায় হাসি, আপনি এভাবে হাসেন? হ্যাঁ। আচ্ছা, এমনি নেশা পানি তো করেন না? না, না, রিসা- সিগারেট খান? না, কিছু খাই না। হ্যাঁ, চা পান? হ্যাঁ, চা আমরা সব খাই, পান টান খাই না। পান খান না? শুধু চা খান না? হ্যাঁ। আচ্ছা, সকালে নাস্তা করছেন? হ্যাঁ, কি সকালবেলা। খাইছেন সকালে? এই সকালবেলা বাসায় রান্না করে রাতে, আচ্ছা। সকালবেলা খেয়ে আসেন। আচ্ছা আচ্ছা। আর দুপুরবেলা কি খাইছেন? দুপুরবেলা বিরিয়ানি খাইছে। বিরিয়ানি খাইছেন? হ্যাঁ। আপনার পছন্দের খাবার কি কোন তো? হ্যাঁ, পছন্দের খাবার কি? খাবার ও বিরিয়ানি কোনে মাছ মাছ সব খাই। মাছ মাংস সবকিছু ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, ফল টল যা আছে সবকিছু ভালো লাগে না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই যে আমরা যেহেতু আজকে ভিডিও করলাম, আপনার এক্স্যাক্টলি অ্যাড্রেস দিয়ে দিলাম, ঠিক আছে?
আবার আগের ভিডিও থেকেও অনেকে হয়তো আপনাদের আমার যে অ্যাড্রেস আমি বলছিলাম ওই অ্যাড্রেস অনুযায়ী আসছে আইসা আপনার সঙ্গে দেখা করছে, কিন্তু কেউ সাহায্য এরকম করে নাই। কারণ আপনি একটা ভুল কথা বলছিলেন, হ্যাঁ, ভুল 2-3 হাজার টাকা ইনকাম হয়, তাহলে পাবলিক মনে করতেছে আরে ওর যখন প্রতিদিন 2-3 হাজার টাকা ইনকামই হয়, ঠিক আছে, তাহলে ওরা সাহায্য করার দরকার কি, নাকি? তাহলে ওই এই মিস্টেক, এরকম মিস্টেক আর করবেন কোন সময়? না, আর করবো না। আর করবেন না, না? এটা থেকে শিক্ষা হয়ে গেছে না? হ্যাঁ। মানুষ আপনার অনেক খারাপ বলছে। হ্যাঁ, মানুষ খারাপ বলছে। কি বলছে মানুষ? বলছে তুমি এমন কথা বললেছো, ভুল করে। যেতে বলতাম 300-700 টাকা হয় কি 300 টাকা হয়, এই কথা বলে দিতাম। আচ্ছা আমি তো ভুল করে বলে দিতাম। আচ্ছা, এমনও তো হইতে পারতো আপনি যখন কইছেন আমার প্রতিদিন 3-4 হাজার টাকা ইনকাম হয়, যদি আপনার কোনো ডাকাত ঢুকে ধরে লয়ে যেত তাহলে তো আরেকটা ঝামেলা ছিল না? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এরকম কিছু হবে না। যার কেউ নাই তার পাশে হচ্ছে আল্লাহ আছে, ঠিক না? হ্যাঁ। কি বলেন ভাই? ওই যে একজন খালা আসছে, উনি আপনাকে কিছু সহযোগিতা করতেছে, ঠিক আছে? তো এরকমই যারা যারা আপনার পরিচিত মানুষ বা সবসময় আপনার দেখে এমনিতেই এসে সাহায্য করে দেয় না? আচ্ছা, দর্শক আসলে ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম বা অনেক কিছু দেখতে পারলাম, কিন্তু সবচেয়ে বেশি আমাদের কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে তার মুখের হাসি, ঠিক আছে? আপনি সুন্দর করে একটা হাসি দেন, হ্যাঁ? একটা হাসি দেন। আমি হাসতে পারি না তো। এই আপনার মুখটাই হাসি না? হ্যাঁ, মুখটা আচ্ছা আচ্ছা হাসি। আচ্ছা, আপনার ভাই বোন তো নাই না? হ্যাঁ? ভাই বোন নাই? হ্যাঁ, কয় ভাই কয় বোন? 2 বোন আছে, ভাই আছে। 2টা বোন আছে, ভাই আছে। বোনদের কি বিয়ে দিছেন? হ্যাঁ, 2 বোনের বিয়ে হয়ে গেছে। 2 বোনের বিয়ে হয়ে গেছে, ভাইয়ের ভাইয়ের বিয়ে হয়নি। ভাইয়ের বিয়ে হয় না এখনো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে হচ্ছে কি আপনার এখন শুধু ভাই বাকি আছে। হ্যাঁ। আচ্ছা, বোনেদের বিয়ে কোন জায়গায় দিছেন? একটা রামপুরা হয়েছে আচ্ছা আর একটা হয়েছে নাটোর। আচ্ছা আচ্ছা, বোনের জামাইরা কি করে? হ্যাঁ, বোনের জামাইরা কি কাজ করে? চাকরি করে। চাকরি করে। তা আপনারা দেখে আপনি মাঝে মাঝে বেড়াতে যান তাদের বাসায়? হ্যাঁ, বেড়াতে যান। হ্যাঁ। আপনারা ভালোভাবে আদর সমাদর করে? হ্যাঁ। খারাপ ব্যবহার তো করে না, না, না? খারাপ আচ্ছা ব্যবহার আচ্ছা, এই যে আপনি যে টাকাটা প্রতিদিন ইনকাম করেন, এই টাকাটা নিয়ে কি আপনার কাছে রেখে দেন না আপনার বাপের কাছে দেন? আমার কাছে রাখে। আপনার কাছেই রাখেন, বাপের কাছে দেন না? হ্যাঁ। মানে বাবার কাছেও দেন, আপনার কাছে রেখে দেন। আচ্ছা আচ্ছা, আপনার ভবিষ্যতের জন্য কিছু করছেন? হ্যাঁ? মানে প্রত্যেকটা মানুষের তো একটা ভবিষ্যৎ আছে, ভবিষ্যতে যেমন আপনার একটা ঘর থাকবো, বাড়ি থাকবো, হ্যাঁ, ঠিক আছে? বাড়ি। আর ভবিষ্যতের জন্য কি টাকা পয়সা জমান নাকি কিছু কিছু করে? হ্যাঁ, জমা। কিছু কিছু জমান না, কিছু খান আর কিছু জমান। হ্যাঁ। সবাই মিলে যে আপনার সাহায্য করতেছে, ওই সাহায্য পেয়ে চলতেছেন আপনি, এর জন্য কি সবাই মন খোলা দোয়া করেন আপনি? হ্যাঁ, দোয়া করি। সবার জন্য মন খুলে দোয়া করেন না? ঠিক আছে। আজাদ ভাই, অনেক কিছু আপনার কাছ থেকে জানতে পারলাম। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই সবসময় চাই। দর্শকদেরকে কিছু বলতে চান আপনি? সবাই যেন আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমরা সবাই আপনার জন্য দোয়া করি যেন আপনি অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আর প্রিয় দর্শক শ্রোতা, ওনাকে যদি কেউ আর্থিকভাবে কোনো সাহায্য করতে চান, সরাসরি খিলক্ষেত চলে আসবেন। খিলক্ষেতের যেই ওভারব্রিজ আছে সেই ওভারব্রিজের নিচে হচ্ছে উনি বসে সব সময়, না? কয়টা থেকে কয়টা পর্যন্ত থাকেন আপনি? সকাল 6টা পর্যন্ত, সন্ধ্যে 5টা পর্যন্ত। সকাল 6টা থেকে সন্ধ্যা 5টা। হ্যাঁ। তাহলে ঘুমের তো উঠেন কয়টা বাজে? ঘুমিতে উঠে 6টায়। এই শীতকালে 6টা বাজে ঘুমিতে উঠেন? শীতকালে কষ্ট লাগে না? না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজাদ ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। ভালো থাকেন আপনি, হ্যাঁ? প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।